আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় ঐতিহ্যবাহী ইফতার মাহফিলে। এখানে 6,000 থেকে 7,000 লোক হয়, প্রতিদিন ইফতারি করতে আসে। দূর দূরান্তের লোক আসে, বাইরের জেলা থেকে লোক আসে। চলে আসলাম, দুই বন্ধু এবং এক ছোট ভাইকে নিয়ে বাইর হয়ে গেলাম। রোডে গাড়ি চালাচ্ছে বন্ধু অনেক জোরে, এত নিষেধ করছি তাও কথা শুনে না। একটু আস্তে যা। ইজি বাইকের ভিতর নাকি একটা সুন্দর মেয়ে ছিল, এজন্য গাড়ি জোরে চালাতে হবে বলে। ইস আস্তে যা, বাস মেরে দিস না যেন। এই ভয়তে ছোট ভাই ছটফট করছে। বন্ধুকে বললাম জোরে চালা বন্ধু, জোরে চালাই বলেও বিপদে পড়ছে, প্রচুর জোরে চালায়। এদিকে এই বাস আসতে অ্যাক্সিডেন্ট হওয়া ভাব। পৌঁছে গেলাম নলতায়। এখানে দেখছেন প্রাইভেটে করেও মানুষ আছে ইত্যাদি করতে, এবং বাইক কমপক্ষে 3,000 থেকে 2,000 বাইক হবে। প্রচুর মানুষ। এই ইফতার মাহফিলের গেট। আমরা বাইক রাখার জন্য বাইকটা পার্কিং করে রেখে নেই। এবার ভিতরে ঢুকে যাব। টেনশন হচ্ছে, বাইকের কোনো নিরাপত্তা নেই, সিকিউরিটি নেই। আঙ্কেল বললা এখানে অন্য ধর্মের মানুষ আছে, ইত্যাদির সময় হিন্দু ধর্মের মানুষেরা গার্ড দেবে না, সমস্যা নেই। অন্য গাড়ি রেখে ঢুকে গেলাম ভিতরে। ইফতার মাহফিলে অনেক বড় গেট, ভিতরে কমপক্ষে 10,000 মানুষ বসার মতো জায়গা রয়েছে। এখানে কমপক্ষে 50 বিঘা জায়গা ঢাকা রয়েছে টিন দিয়ে, এবং ইত্যাদির আয়োজন। কাজ করতে কমপক্ষে 4 থেকে 500 মানুষ কাজ করছে। ভিতরে প্রবেশ করেই বাম সাইডে বসে আসছে ভলেন্টিয়াররা। এই তো এরা এখানে 1-200 বসে থাকে এবং এইগুলোই এই মানুষ থাকে। এবার আমরা বাইর হয়ে গেলাম নলতা রওজা শরীফটা পরিদর্শন করতে। এখানে অনেক সুন্দর, এখানে ফুলের গাছ সুন্দর। মানুষ আসছে দেখছেন, প্রচুর মানুষ আসছে, মানুষেরও ভিড় প্রচুর। এখান থেকে একটা সাইকেল একটা বাইক চুরি হয় না। এখানে নলতা নিয়ে ওনার এলাকার মানুষ খুব জোর হলে 1,000, অন্য অন্য উপজেলা, অন্য অন্য থানা থেকে জেলা থেকে মানুষ চলে আসে। আজ আমরা উপরে উঠবো। এবার রওজা শরীফের উপরে জুতা খুলে প্রবেশ করতে হয়। অনেকে ছবি তুলছে, আমরাও ছবি তোলার নিয়ত করে আসছি। ওপর থেকে অনেক দেখতে সুন্দর লাগে। সাথেই থাকুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবার এখানের ফুল অনেক সুন্দর, ভাবলাম একটা ফুল ছিঁড়ে নেব, কিন্তু ফুল ছিঁড়লে ওখানে নিষেধ করা আছে এবং জরিমানা আছে 100 টাকা একটা ফুলে। জন্য উপরে উঠে গেলাম। এখানে অনেক জায়গা। অন্য সময় এইখানে যখন মানত করে যারা খিচুড়ি, তেহেরি বিভিন্ন রকম রান্না করে দেয়, এইখানে গরিব দুঃখীদের নিয়ে খাওয়ানো হয় অন্য সময়। নলতা রওজা শরীফের ভিউটা অনেক সুন্দর, কিছুটা বাইরে থেকে তাজমহলের মতো লাগে। দেখেন ওই কিন্তু ইফতার মাহফিলের স্থান, প্রচুর মানুষ, দেখলে বুঝতে পারবেন আপনারা। 1-150 মনে হয় বিঘা জমি টোটাল। সাইকেল টাইকেল রাখা। এবার নেমে গেলাম ইত্যাদিতে। মানুষ, আগে মানুষ ছিল না, এবার অনেক মানুষ হয়েছে। চারিদিকটা ভালো করে দেখা, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। প্রচুর মানুষ, 6,000-7,000 মানুষ এখানে বসতে পারে, কিন্তু 5,000-এর বেশি অনেক মেয়ে নিয়ে যাচ্ছে। ইত্যাদি আছে, কি ইত্যাদি আছে আপনারা ভালো করে দেখে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে। ইত্যাদি করা শেষ হয়ে গেল। এবার নামাজ অনেকেই পড়বে, নামাজ আমরাও পড়ে শেষ করে এলাম। সুন্দর লাগছে, আর পড়লাম না। বাইরে থেকে বন্ধু ফোন দিচ্ছে, আমি তো বাইক ছেড়ে বাইরে গেলাম, বাইরে আসতেছি। জুতা খুলে খাওয়া দাওয়া করে বাইরে অনেক প্রচুর কষ্ট হয়। এখানে ঈদের নামাজও হয়, ঈদের নামাজে অত মানুষ হয় না, ইত্যাদিতে মানুষ হয়। ওরা ফোন দিচ্ছে, বাহিরে বাইকটা খুঁজে বাহির করতে অনেক কষ্ট, আছে কিনা ভয় হয়। ছোট ভাইয়ের দিকে খাওয়া মাওয়া করছে, বাড়ি যাবে বাড়ি যায়। বাইক খুঁজে পাই না, বাইকটা খুঁজে পাচ্ছি না।
বাইকে আসলাম, তাও খুঁজে পাচ্ছি না। এখানে প্রচুর বাইক, অনেক বাইক। আমাদের একটা টিভিএস বাইক, এখানে পালসার, অ্যাপাচি, R15 দেখে আমাদের গাড়িটা কিচ্ছু মনে হয়। আমাদের গাড়িটা খুঁজে পাচ্ছি না, খুঁজে বাইর করতে প্রচুর কষ্ট হচ্ছে। কোথায় গেল আমাদের সে বন্ধুকে পাচ্ছি না। আল্লাহ হাফেজ। আর দ্বিতীয় ভিডিওতে